সিজিএল বা সিএইচএসএল দিতে যাবে, তো কেমন টাইপের কোশ্চেনগুলো পরীক্ষা আসে একটু দেখে নাও, ঠিক আছে? তো দেখো কেমন টাইপের কোশ্চেন আসে। তোমাকে একটা এখানে পাই চার্ট দিয়েছে, বলছে দ্য ফলোয়িং পাই চার্ট শোজ দ্য মান্থলি সেল অফ ল্যাপটপ অফ 5 কোম্পানিজ ABCDE। বলছে একটা কোনো স্টোর আছে, সেই স্টোরে কি হচ্ছে না প্রতি মাসে ল্যাপটপ বিক্রি হয়। 5টা কোম্পানির ল্যাপটপ আছে, যেমন ধরো HP বলো বা তুমি সোনি বলো, এরকম 5টা কোম্পানি আছে, তাদের ল্যাপটপ আছে। সেই কোম্পানিগুলোর নাম এখানে ABCDE দিয়ে দিয়েছে। তো 5টা কোম্পানি ল্যাপটপ আছে একটা কোনো স্টোরে, প্রতি মাসে যে মানে যত হারে বিক্রি হয় আর কি, সেই পার্সেন্টেজটা এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে বলছে A কোম্পানির ল্যাপটপটা প্রতি মাসে ওই স্টোরটায় 40% বিক্রি হয়, B কোম্পানির 15%, C কোম্পানি 8%, এরকমভাবে এই রেজাল্টগুলো দেওয়া আছে, ঠিক আছে? ABCDE বলা আছে। 40, 15, 8, 25, 12, টোটালটা 100%। তুমি যদি এটা পুরো যোগ করে নাও দেখবে 100%। 40 আর 25 নিলে 65, 12 আর 8, 9, 20, তার মানে হচ্ছে তোমার 85 আর 15 100, ঠিক আছে? পুরো 100% আছে। এবার তোমাকে কি বলছে, ইফ 2500 ল্যাপটপস ওয়ার সোল্ড বাই দ্য স্টোর ইন এ মান্থ, যদি ওই স্টোরে মাসে 2500 ল্যাপটপ বিক্রি হয়, তার মানে তোমার এই যে 100% সেটা কার সমান? 100% যেটা পার্সেন্টেজের দিক দিয়ে সেইটা হচ্ছে 2500 ল্যাপটপের সমান। তাহলে বলছে ওই স্টোরে যদি 2500 ল্যাপটপ বিক্রি হয়, তাহলে বলছে দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ল্যাপটপ সোল্ড ফ্রম কোম্পানি এ অ্যান্ড ড্যাট অফ কোম্পানি সি। বলছে তাহলে তুমি বলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ল্যাপটপস, পার্থক্য বলো। কার কার পার্থক্য? কোম্পানি এ আর কোম্পানি সি, এই দুখানা কোম্পানির মধ্যে যে ধরো কোম্পানি এতে যতগুলো ল্যাপটপ বিক্রি হয়েছে কোম্পানি এর, আর কোম্পানি সি এর যত ল্যাপটপ বিক্রি হয়েছে, তার মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা আনসার দাও। এটা হচ্ছে কোশ্চেনটা। অনেক স্টুডেন্ট কি করে, কোম্পানি এ বের করে আগে, মানে কোম্পানি এ কত 40%, ও বলছে স্যার 100% যদি 2500 হয় 40% কত বের করে নিচ্ছি। একজন করে কি, কোম্পানি সি বের করে, তো স্যার 8% মানে বের করে নিলাম, তারপর স্যার যত যত হলো সেগুলোর মধ্যে বিয়োগ করলাম। এটা অনেকে করে, কিন্তু এটা বেকার টাইম নষ্ট। তুমি বলে কেন স্যার বেকার টাইম নষ্ট কেন বলছেন? তার কারণ হচ্ছে দেখো, তোমাকে যখন ডিফারেন্স দিয়েছে, তুমি তো এখানে জানো যে এর হচ্ছে 40%, সি হচ্ছে 8%, তাহলে এই ডিফারেন্স করে নাও না, এই ডিফারেন্সটা হবে 32%। তাহলে তুমি 32%-এ ডিরেক্ট বের করো। 100% যদি 2500 হয়, 32% কত হবে বের করো। এটা করার দুটো নিয়ম আছে, দুরকমভাবে করা যায়। আমি প্রথম নিয়মটা বলি, যেটা করলে হয়তো তোমার বেশি ইজি মনে হতে পারে। সেটা কি না, সবসময় দেখো 100%-এর রেজাল্ট যা হচ্ছে, 32%-এর রেজাল্ট বের করতে গেলে ডেফিনেটলি কম হবে। রেজাল্ট যেহেতু কম হবে, তার মানে তুমি কি করবে, প্রথমে এখানে 2500 যেটা আছে সেটা লিখে ফেলো, 2500 যেটা আছে লিখে ফেলো। রেজাল্ট যেহেতু কম হবে, এই দুটোর মধ্যে কমটা উপরে লিখবে, বেশিটা নিচে লিখবে, এইভাবে করবে, কম বাই বেশি। তাহলে আরেকবার কথাটা বলছি, একদম মাইন্ডে সেট করে নাও যে 100% যত হচ্ছে, রেজাল্ট যত হবে, 100% মানে যা বোঝায়, 32% ডেফিনেটলি কম বোঝাবে। রেজাল্টটা কম হওয়া উচিত না? রেজাল্ট যদি কম হয়, এই দুটোর মধ্যে কম বাই বেশি গুণ করবে, আর কিছু করতে হবে না। এবার কাটাকাটি করো, দুটো শূন্য কেটে গেল, তার মধ্যে আমাকে 25-এর সাথে 32 গুণ করতে হবে। 25 দুনে 50, হাতে থাকলো 5, 25 তিনে 75, 5-এ 80। তো আনসার হলো কত? 800। অপশন সি হচ্ছে রাইট আনসার। এবার বলছে স্যার আর একটা পদ্ধতি, এটা তো একটা পদ্ধতি গেল, আর এক রকম কীভাবে করা যায়। দেখো আর এক রকম কীভাবে আমরা করতে পারি, সেটা হয়তো আবার অনেকের ইজি মনে হতে পারে, বিশেষ করে যারা ম্যাথের স্টুডেন্ট যদি হয় বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়, তার ক্ষেত্রে সেটা বেশি ইজি হতে পারে। সেটা কেমন না, 100% মানে 2500 দেওয়া আছে, তুমি এখান থেকে 10% বের করে নাও। 10% মানে একটা শূন্য কমে যাবে। 1% বের করে নাও, মানে আর একটা শূন্য কমে যাবে। এই হয়ে গেল তোমার একটা টেবিল। এটা সবসময় এরকম টাইপের করবে, তাতে কী লাভ হবে? তোমাকে চাইছে 32%, তো তাহলে দেখো 10 তিনে 30, মানে এইটা 3 গুণ হবে আর এইটা 2 গুণ হবে, তবে গিয়ে 32% হবে। তাহলে এর 3 গুণ মানে 25 তিনে 75, 750, আর এর 2 গুণ মানে 25 দুনে 50, তো মোট হচ্ছে 800। আবার বলছি 32%, তুমি 100% 10% 1% বের করে নিয়েছো। 30% মানে কি, তুমি জানো 32 যেতে গেলে 30 লাগবে, তো 10-এর সাথে 10 গুণ করলাম, 3 গুণ করলাম এটা, তাহলে 25 তিনে 75 আর শূন্য 750 হয়ে গেল। আর এখানে 1% 2 গুণ করলে 2% হলো, মানে 25 দুনে 50 হলো, তাহলে হয়ে গেল টোটাল কত? 800। 32% মানে 35% মানে কি করতে,
এটা 3 গুণ হবে আর এটা 5 গুণ হবে, সেটা যোগ করে দিতাম। তাহলে অনেক সময় ম্যাথের স্টুডেন্টদের এটা একটু ইজি হবে বা সায়েন্সের স্টুডেন্টদের এটা ইজি হবে। আর আগের যে পদ্ধতিটা সেটা জেনারেল স্টুডেন্টদের বেশি সুবিধা হবে। তবে এটা যদি এরকম প্র্যাকটিস করতে থাকো যে কোনো স্টুডেন্ট কিন্তু আমার মনে হয় টাইমটা সেভ হতে পারে। যেটা ইচ্ছে করতে পারো। পরে কোশ্চেনে চলে যাচ্ছে।